Hey there, welcome to British Medical Language Center and welcome to English with Rocky sir. আজকে আমি হাজির হয়েছি সেই ক্লাসটা নিয়ে। মনে আছে কোন ক্লাসটা নিয়ে? একটা ভার্ব ফর্মের কয়টা থাকে ফর্ম মানে গঠন? আমরা জানি তিনটা। আর আমরা শিখছি কয়টা করে? পাঁচটা করে। মানে কি প্রেজেন্ট সিম্পল, ফার্স্ট সিম্পল, ফার্স্ট পার্টিসিপল, ভার্বের সাথে এস, ইএস অর আইএস এন্ড ফাইনালি আইএনজি কিভাবে যোগ করতে হয়। এই পাঁচটা নিয়েই হচ্ছে আমাদের ক্লাস। তাহলে চলুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। ওয়েল লুক, আজকের হচ্ছে যে 7টা ওয়ার্ড আমরা শিখব, আজকের যে 7টা ওয়ার্ডস আমরা শিখব সেগুলি হলো লুক, দিস আর রিয়েলি সুপার। কিন্তু সুপারটা কিভাবে দেখুন। প্রথম হচ্ছে কি অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে কি? আমরা অ্যাডমায়ার মানে জানি হচ্ছে কি কাউকে ভক্তি শ্রদ্ধা করা, মেনে চলা, এটা হচ্ছে অ্যাডমায়ার। এটা হচ্ছে ভার্ব নাম্বার 1, অ্যাডমায়ার। লুক, ADMIRA, অ্যাডমায়ার, ADMIRA, অ্যাডমায়ার। আর ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 2 কি হচ্ছে এখানে? অ্যাডমায়ার্ড। আপনি শুধু কি যোগ করেছেন? লুক, জাস্ট ডি যোগ করেছেন, অ্যাডমায়ার্ড। নাম্বার 3 কি? নাম্বার 2 and 3 সেম, এই জন্য আমি এটা লিখি নাই। এটা হচ্ছে কি অ্যাডমায়ার্ড অ্যান্ড ভার্ব 3 হচ্ছে অ্যাডমায়ার্ড, কোনো লেটার চেঞ্জ নেই। নাম্বার 4 যেটা, এখানে একটু সমস্যা আছে। কি হবে? এই ডিটা উঠে গিয়ে কি হচ্ছে? একটা এস হবে, অ্যাডমায়ার্স। লুক, জাস্ট শুধু ডিটা আমি কি করেছি? কেটে দিয়ে, শুধু ডিটা কেটে আমি কি করেছি? এস দিয়েছি। তাহলে কি হবে? অ্যাডমায়ার্স। যখন আমরা কথা বলি প্রেজেন্ট সিম্পল নিয়ে, ঠিক এই ক্ষেত্রে কথা বলতে গিয়ে আমাদেরটা কি হয়? ইয়েস হবে না, শুধু এস হবে নাকি এটা বাদ যাবে? আর এই জন্য হচ্ছে কি আমি 5টা ফর্ম নিয়েই কথা বলছি। তাহলে অ্যাডমায়ার্স। আর নাম্বার 5, এখন আইএনজি দেওয়ার ক্ষেত্রে কি ই থাকবে নাকি ই উঠে যাবে? রিয়েলি কনফিউজিং। আসলে কি হবে? ইটা উঠে গিয়ে কি হবে? আইএনজি, অ্যাডমায়ারিং। কি হবে? আইএনজি, অ্যাডমায়ারিং। তাহলে হচ্ছে অ্যাডমায়ার, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্স অ্যান্ড ফাইনালি অ্যাডমায়ারিং। দ্যাটস গ্রেট। আর এগুলি মানে কি? এই বেসিক ওয়ার্ডসগুলি হচ্ছে কি আমাদের ডেইলি কনভারসেশনে লাগে। আর তখন আমরা কথা বলতে গিয়ে মাঝে মাঝে ভাবি, হ্যাঁ এটা তো এস দিলাম, কেমনে দিলাম, কি হলো, কেউ বুঝলো না। খুব ভেরি গুড। এবার যখনই আপনি লিখতে যাচ্ছেন, এইবার তার আপনি কাউকে ফাঁকি দিতে পারছেন না। আপনি অ্যাডমায়ার্স বলে দিলেন, কিন্তু যখন লিখবেন বানানটা তো ঠিক হওয়া যায়, রাইট? নাম্বার 2, নাম্বারটা হচ্ছে কি অ্যাডমিট। এটা যে কোনো পরীক্ষায় আসে স্পেলিংয়ের ক্ষেত্রে। অ্যাডমিট, অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি করা, ভর্তি হওয়া। এই অ্যাডমিটের মানেটা হচ্ছে যত না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি লেখাটা। আর এই জন্য এই ওয়ার্ডটা কি পরীক্ষায় আসে যে পাস্ট পার্টিসিপল কি হবে একটু দেখুন তো কি হয়। ডাবল টি হবে না ইডি হবে, নাকি শুধু টিডি হবে, না কি হবে? আচ্ছা চলুন দেখে নিই। অ্যাডমিট, এই ডাবল ডি না, কিন্তু ADMIT, অ্যাডমিট। আর অনেকে আদর করে বলে ADDMIT, নাও, এটা হবে কি ADMIT, অ্যাডমিট। আর যখন আমরা ভার্ব নাম্বার 2 বলবো মানে ফার্স্ট সিম্পল, এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে আমাদের একটা টি হবে কি এক্সট্রা লাগবে। লুক, অ্যাডমিটেড, ADMITTED, এইটুকু আমাদের মনে রাখতে হবে। তখন কিন্তু একটা টি এক্সট্রা হচ্ছে, অ্যাডমিটেড। নাম্বার 3 সেম, অ্যাডমিটেড, অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড। আমাদের মনে রাখতে হবে টি, একটা টি ডাবল হয়ে যাচ্ছে, মানে দুটো হয়ে যাচ্ছে। এবার নাম্বার 4 কি হবে? আমরা তো জানি যে হ্যাঁ অ্যাডমিটেড, অ্যাডমিটেড, ডাবল টি দিলাম, তাহলে কি ডাবল টি এস হবে? নো, জাস্ট এস, আর একটা টি উঠে যাবে, মানে হচ্ছে অ্যাডমিটস। কি বললাম? আর একবার বলুন, অ্যাডমিটস। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, অ্যাডমিটস। গুড। এরপরে যখন আইএনজি দেবো, এ তো আরও এক সমস্যা। এখানে একটা টি বাদ গেল মানে এস যোগ করার সময়, আর যখন আইএনজি যোগ করছে তখন কি হবে? আরও একটা টি যোগ হবে। দেখুন, ডাবল টি আইএনজি, অ্যাডমিটিং। কি হবে? অ্যাডমিটিং। আবার বলুন, অ্যাডমিটিং। ডাবল টি হবে না একটা?
ডাবল টি হবে আইএনজি বলার ক্ষেত্রে। আর যখন প্রেজেন্ট সিম্পল বলবো তখন দুটো টি না একটা, একটা। এটা কিন্তু যে কোনো কি কম্পিটিশন পরীক্ষায় আসে। আসলে এই জিনিসটা কি যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি পাবেন, মাঝে মাঝে পাবেন, অলওয়েজ না। এবার নাম্বার 3, অ্যাডভাইস। কি দেওয়া আছে? অ্যাডভাইস, ADVIS, অ্যাডভাইস। কাউকে উপদেশ দেয়, যেটা আমরা খুব ভালো পারি, আমি ভালো পারি, শুধু উপদেশ দেওয়া, হ্যাঁ, কিন্তু মানার ক্ষেত্রে কিচ্ছু না। মানার পরেই কাউকে উপদেশ দেওয়াটা উচিত। আমি মানি না, আপনাকে কেন বলবো? সাপোজ আমি মানি না, কিন্তু আপনাকে আমি কেন বলবো? আমি যদি কোনো একটা জিনিস মানি, সেটা আপনাকে আমি বলতে পারি। লেটস সে অ্যাডভাইস। ভার্ব নাম্বার 2, শুধু কি যোগ হবে? একটা ডি, অ্যাডভাইসড। অ্যাডভাইসড, শুধু আমরা কি যোগ করবো? একটা ডি। এবং নাম্বার 3 একই জিনিস, এই জন্য আমি এটা লিখি নাই, অ্যাডভাইসড। নাম্বার 3 হচ্ছে সেম স্পেলিং, অ্যাডভাইসড অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। তাহলে অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। সমস্যা হচ্ছে এখানে কি হবে? কি উঠে যাবে? কখনোই না। আপনি শুধু একটা এস বসিয়ে দিবেন ডিটা তুলে, অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস, দ্যাটস ইট। এরপর হচ্ছে কি আইএনজি দিতে হবে। এখন আমাদের প্রথম এসটা কেটে গিয়ে কী হবে? জাস্ট আগের এসের সাথে ইটা বাদ দিয়ে আমরা আইএনজি দেবো, অ্যাডভাইজিং। স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাডভাইজিং, দ্যাটস গ্রেট। আরেকটা কথা, আমি কিন্তু উচ্চারণটা খুব সুন্দর করে বলছি না, কারণ এটা হচ্ছে বেসিক স্পোকেন ক্লাস, মানে বেসিক ওয়ার্ডস। এই জন্য আমি কিন্তু ভাব নিয়ে কথা বলছি না, ইন জেনারেল। অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইসেস, অ্যাডভাইজিং, হ্যাঁ বললাম আগে। নাম্বার 4, 1 2 3 4, রাইট। নাম্বার 4 কি আছে? অ্যাফোর্ড। এই বানানটাও একটু কঠিন, অ্যাফোর্ড। অ্যাফোর্ড মানে বললাম যে আমি, হ্যাঁ আমি এই ফোনটা কিনতে আমি পারবো, মানে এটা এক প্রকার যোগ্যতা যে আমি আই ক্যান অ্যাফোর্ড ইট, মানে আপনার কাছে এটা আছে একটু তুলনামূলক বেশি, বা আপনি কিনতে পারবেন, মানে কারোর সামর্থ্য থাকা কোনো কিছু ক্রয় করার। এর ক্ষেত্রে হচ্ছে কি আমরা অ্যাফোর্ড বলি। আবার এক্সেপশনালও কিছু আছে, তার মানে এই নয় যে শুধু অ্যাফোর্ড মানে কেনার ক্ষেত্রে হবে অ্যাফোর্ড। তাহলে কি বানানটা? AFFORD, AFFORD, অ্যাফোর্ড। আর ভার্বের নাম্বার 2 অ্যাফোর্ডেড। কি হবে? অ্যাফোর্ডেড। দেখুন একটা কি যোগ হয়েছে? ইডি যোগ হয়েছে, অ্যাফোর্ডেড। কি যোগ হয়েছে? একটা লাস্টে ইডি যোগ হয়েছে। এবং নাম্বার যখন হচ্ছে 3, তখনও কি হবে? অ্যাফোর্ডেড। এই জন্য পরেরটা আমি কি করে নাই, লিখি নাই, মানে ফাঁকি দিয়েছি। অ্যাফোর্ডেড, অ্যাফোর্ডেড, সেম স্পেলিং। সমস্যাটা হচ্ছে এখানে আপনাকে একটা এস দিতে হবে। কোনটা তুলে? টানটানান, ইডি বাদ দিয়ে শুধু হচ্ছে এই ডি এর সাথে কি দেবেন? একটা এস দিয়ে দেবেন, অ্যাফোর্ডস, অ্যাফোর্ডস। সুপার। এরপরটা হচ্ছে কি জাস্ট এসটা এখানে খেচাং করে দিয়ে আমরা কি দেবো? আইএনজি, অ্যাফোর্ডিং, অ্যাফোর্ডিং। আশা করি বোঝা যাচ্ছে এবং বুঝতে পারছেন, রাইট? গুড। নাম্বার 5, এই বানান তো বেশিরভাগই আইএনজির ক্ষেত্রে ভুল করি এবং এস দেওয়ার ক্ষেত্রে। অ্যাগ্রি, AGREE, অ্যাগ্রি, মানে কারোর সাথে কোনো মতের মিল থাকা। মানে আপনি বললেন আমার সাথে এখন কি রেস্টুরেন্টে যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো। এটাই হচ্ছে কি অ্যাগ্রি করা। লুক, অ্যাগ্রি, অ্যাগ্রিড, সব ঠিক থাকছে, শুধু একটা কি করেছি? ডি যোগ করেছি, অ্যাগ্রিড। ভার্ব নাম্বার 2 অ্যান্ড ভার্ব নাম্বার 3 অ্যাগ্রিড, মানে ভার্ব নাম্বার 2ও যায়, ভার্ব নাম্বার 3ও তাই। অ্যাগ্রিড, অ্যাগ্রিড, সুপার সিম্পল। অ্যাগ্রিড, অ্যাগ্রিড। এবার যখন এস যোগ করব, একটা কি বাদ যাবে নাকি থাকবে? যাবে না বাদ, শুধু একটা এস যোগ হবে, ডিটা বাজে, অ্যাগ্রিজ, অ্যাগ্রিজ, দ্যাটস গ্রেট। আবার আইএনজির ক্ষেত্রে বানানটা অনেকে দেখি ভুল করে, মানে একটাই বাদ দিয়ে AGRE আইএনজি দেয়, তাহলে কিন্তু হবে না, মানে দুটো ই বাদ। আসলে কি দুটো ই থাকবে, AGREE আইএনজি, অ্যাগ্রিং। ঠিক আছে? আই থিঙ্ক সো। পরেরটা হচ্ছে সিম্পল, অ্যালাউ। এটা খুব একটা মানুষ মিস করে না। অ্যালাউ, অ্যালাউ মানে হচ্ছে কি অনুমতি, অনুমতি দেয়া, অ্যালাউ। দেখুন ALLOW,
double L O W, allow. Number 2 allowed, শুধু একটা কি যোগ হয়েছে, এডি যোগ হয়েছে, দেখুন allow, allowed. এবং ভার্ব নাম্বার 2 সেম, এই জন্য আমি এটা লিখি না, ওই যে ফাঁকি দিয়েছি, টান টান, allowed. তাহলে ভার্ব নাম্বার 1 allow, then allowed, then allowed. আর নাম্বার 4 সুপার সিম্পল, জাস্ট এস একটা যোগ করে দিবেন allow এর সাথে, allows. আবার allows না, allows. নাম্বার 5, এখানে একটু ঝামেলা আছে। যখন আমরা আইএনজি দেবো, ডাব্লিউ কি তুলে দেবো, মানে ডাব্লিউটা নাকি থাকবে, থাকবে। এই ডাবল এল ও ডাব্লিউ আইএনজি, অ্যালাউইং, অ্যালাউইং, সুপার। লাস্ট ওয়ান হচ্ছে কি, আমরা বলি না যে মাইকে ঘোষণা দিচ্ছে অমুক তমুক, এসে অ্যানাউন্স করা, এটা অ্যানাউন্স, এই ডাবল এন ও ইউএন সি, এই ডাবল এন ও ইউএন সি, অ্যানাউন্স, অ্যানাউন্স, জাস্ট সাথে একটা কি যোগ করে দেবো, ডি যোগ করবো, অ্যানাউন্সড, অ্যানাউন্সড, এটা যোগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবার নাম্বার 2 একই জিনিস, সরি নাম্বার 3, নাম্বার 2 হচ্ছে অ্যানাউন্সড, নাম্বার 3 হচ্ছে কি অ্যানাউন্সড। কথা হচ্ছে এবার যখন আপনি এস দিবেন নাকি ইএস দিবেন নাকি আইইএস দিবেন, কোনটা দিবেন? অ্যানাউন্সেস, জাস্ট ওখানকার কি হচ্ছে, ডিটা বাদ গিয়ে জাস্ট ইটা থেকে এস যুক্ত হচ্ছে, শুধু একটা এস যোগ করবেন, শুধু একটা কি করবেন, আবার বলুন, অ্যানাউন্সেস, শুধু, আবার ননসেন্স না, এই ডাবল এন ও ইউএন সি এস, অ্যানাউন্সেস। আর আইনজি যোগ করার সময় কি হবে, গেচাং, মানে হচ্ছে ইএসটা কাটা যাবে, অ্যানাউন্সিং, অ্যানাউন্সিং মানেটা হচ্ছে এটা কাটা যাবে, এটা কাটা গিয়ে ইএস কাটা গিয়ে অ্যানাউন্সিং। আশা করি যে 7 ওয়ার্ডস আমরা শিখলাম, মানে 7 ওয়ার্ডসের 5টা ফর্ম, কয়টা ফর্ম, 5টা ফর্ম, প্রেজেন্ট সিম্পল, ফাস্ট সিম্পল, ফাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট সিম্পলের সাথে এস বাই এস কীভাবে যোগ হয় এবং লাস্টে আইএনজি কীভাবে যোগ করতে হয়, রাইট। আর আপনাদের যদি এই ক্লাসটা ভালো লাগে, অবশ্যই ইউ ক্যান জাস্ট লাইক, শেয়ার, comment, and finally don't forget to hit the subscribe button and meet you in the real class.